তুমি যখন সবার সামনে বললে যে তুমি যে নিরাপরাধ সেটা তুমি প্রমাণ করবে, তখন সেই কথাটা বলার সময় তুমি কি ইরাবতীর মুখটা দেখেছিলে? কেমন ছিল তার মুখটা? শুধু ঘৃণা, যেন ওর সামনে ওর সব থেকে বড় শত্রু দাঁড়িয়েছিল, চন্দ্রকান্তা। মানে ইরাবতী সন্দেহ করেছে যে আমি মুনিয়া নই, চন্দ্রকান্তা। সবাই আসল রূপ জানতে পেরে গেছে। হয়তো হ্যাঁ। আর তার উপর আমি তোমার সামনে তোমার ঢালের মতো এসে দাঁড়ালাম। সবার মাথায় চিন্তা বেড়ে গেল। যারা চন্দ্রকান্তাকে চেনে তাদের মনে হলো তাদের সামনে মুনিয়া নয়, চন্দ্রকান্তা দাঁড়িয়ে। এবং ইরাবতী তো তোমার সব থেকে বড় শত্রু, তোমাকে রন্ধ্রে রন্ধ্রে চেনে। তাহলে তো নিশির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা আমাদের খুবই প্রয়োজন। এতে ইরাবতী তার লক্ষ্য থেকে সরে যাবে আর নিশির পরিকল্পনা ভেস্তে যাবে। শুধুই ইরাবতী নয়, তাহলে আর কে? ধীরা স্বয়ং কি এটা মনে করে যে আমি চন্দ্রকান্তা? অর্ধেক সত্যি অর্ধেক গল্প। স্বয়মের জন্য তুমি মুনিয়া আর ধীরের জন্য ওর চন্দ্রকান্তা। আমি তো কিছুই বুঝতে পারছি না যে ও আদৌ ভূত কিনা। আবার দেখছি আমার ধীর ওর পেছনে দৌড়ে বেড়াচ্ছে। আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে, খারাপ। ভদ্রামা এখানে বসে থেকে আমার জন্য কিছু করবে তা না, শুধু নিজের জন্য খাবার আনাচ্ছে। গয়না, আমার কথা শোন। আমার তোর এই সমস্ত কথায় কিচ্ছু যায় আসে না। ওর বাবা ওকে অনেকবার বলেছিল যে এই রাজ্য ছেড়ে চলে যাই, রাজ্য ছেড়ে চলে যাই, কিন্তু না, বাবা মেয়ে কোথাও যায়নি। তারপর ওই মুনিয়ার মুখ পুড়ে গেল, আর শল্য চিকিৎসার পর ওর মুখটাই বদলে গেল। আর তার উপর ওর বাবাও মরে গেল। আর হঠাৎ করে কোত্থেকে চন্দনগড়ের রাজকুমার এসে জুটল। আমার সন্দেহ যে আদৌ চন্দনগড়ের রাজকুমার মুনিয়ার দাদা কিনা। আচ্ছা, ব্যাপারটা এমন নয় তো যে ওরা দুজন ভাই বোন সেজে ওই মুনিয়া কোনো কাণ্ড ঘটাচ্ছে না তো? আমাদের এটা জানতেই হবে। যা আর গিয়ে খোঁজ নে। মেঘ এইভাবে বসে আছে কেন, একেবারে পুতুলের মতো? এটা কি স্বয়ং? এটা সেই হাতের চামড়া তোলার জন্য যে হাত পাথর তুলে নিয়েছিল আমার মুনিয়াকে মারার জন্য। স্বয়ং ওটা আমি করেছি। একদম চুপ, ভুলে যেও না আমি হলাম রাজা। আর রাজার সামনে দাঁড়িয়ে মাথা তুলে কথা বলতে লজ্জা করছে না তোমার? নিচু হও, আমার পায়ে ধরে ক্ষমা চাও। কিন্তু একটা কথা মনে রাখিস স্বয়ং, আমি কোনো রাজার সামনে নত হচ্ছি না, আমার ভাইয়ের সামনে নত হচ্ছি। আর আমার মা আর ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ কোনো একটা কথা বলে তাহলে এই কাজ আমি 1000 বার করব। আমি চাই না যে ইরাবতী আমাকে সন্দেহ করুক। ওর কাছে আমি শুধুমাত্র মুনিয়া। ধীর আর স্বয়ং কি মনে করে তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু স্বয়মের যায় আসে, এই মুখটাকে ভালোবাসে ও। সবার সামনে তো ও থেমে গেছিল, কিন্তু এখন কি দেখবে ও কি করছে? ধীরের উপর অত্যাচার করছে ও। অতীত মনে পড়লো নাকি পুরনো ভালোবাসা? কোনো ভালোবাসা না, আমার শুধু এখন একটাই লক্ষ্য, প্রতিশোধ। আমি তাদেরকে শেষ করে দিতে চাই যারা আমাকে মেরে আমার জীবন বদলে দিয়েছে। তাহলে এটা কি চন্দ্রকান্তা যেটা তোমার মুখে দেখতে পাচ্ছি আর মন লুকিয়ে রাখছে? চন্দ্রকান্তা, যে পথে তুমি হাঁটা শুরু করেছ সেই পথ থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই। আমি ভালো করে জানি। জানো যে তোমার প্রাণ কোথায় আটকে? ওই চাবুকের নিচে। ওই
ওই চাবুকের নিচে ধীর আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সেই সব চাবুকের কথা ভাবছি যা বিজয়গড়ের মানুষের উপর পড়বে যেই দিন ওই স্বয়ং রাজা হবে। আচ্ছা, তাহলে এই দুঃখটা প্রজাদের জন্য? হ্যাঁ, কারণ স্বয়ং খুব নির্দয়, ওকে থামাতেই হবে। যেদিন ও রাজা হবে ও পুরো বিজয়গড়কে শেষ করে দেবে। বড় বড় রাজত্ব হেরে গেছে এই মনের রাজত্বের কাছে। কতটা নিষ্পাপ তুমি! তুমি কি বলতে চাইছো? তোমার গন্তব্য চলে এসেছে। এভাবে নয়। বৈদ্যমশাই, এটা মৃত্যু বিষ। এটা শুধু নামেই জড়িবুটি, কিন্তু আসলে এটা বিষ। এটা আপনার থেকে কে নিয়ে গিয়েছিল? দেখুন বৈদ্যমশাই, এটা একজনের জীবন আর মৃত্যুর বিষয়। আপনি আপনি দয়া করে বলুন যে এই জড়িবুটি আপনার কাছ থেকে কে নিয়ে গেছিল? এটা সেই জায়গা নয়, এখানে ওই জড়িবুটি পাওয়া যায় না। এই মৃত্যুবিষ জড়িবুটি সেখানেই পাওয়া যায় যেখানে পৃথিবী লাভাতে আবৃত হয়ে থাকে আর বরফের মতো যেখানে ঠান্ডা বাতাস বয়, জঙ্গল আর পাহাড়ের মধ্যে যেখানে বালিমাটি থাকে, বিজয়গড় আর চন্দনগড়ের মাঝে বিরাজ পাহাড়ের ওপর। এটা কেউ সংগ্রহ করতে পারে না, শুধু সেই বৈদ্যই সংগ্রহ করতে পারেন যিনি ওখানে থাকেন। চলো 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 চলো। সাহস কি করে হলো তোমার? ইরাবতী, খুব জোরে লাগছে। খুব জোরে লাগছে তাই না? তোমার সাহস কি করে হলো সবার সামনে বলার যে মুনিয়াকে পাথর মেরে মেরে সবাই মেরে ফেলো? বলো, তুমি এটা কি করে ভাবতে পারলে? মুনিয়াকে মেরে ফেলার কথা কি করে ভাবলে? কি করে ভাবলে তুমি? আরে আমি কিচ্ছু করিনি আর তুমি ভাবছো। আরে বাপ রে! ও আগুন আগুন! ইরাবতী, আগুন লেগে গেছে! আগুন আগুন! ইরাবতী, আগুন! তুমি তো ভালো করেই জানো, তুমি জানো তো ভালো করে মুনিয়াকে এই মুহূর্তে আমাদের কতটা প্রয়োজন। একমাত্র ওই পারে আমার স্বয়ংকে সুস্থ করে তুলতে, আর তুমি ওকেই মেরে ফেলতে চাইছো। ইরাবতী, ইরাবতী, আমার আমার কথা শোনো। ইরাবতী, আমার কথা শোনো। ইরাবতী, এই সব কিছু আমি তোমার জন্য করেছিলাম। তুমি ছাড়া এই পৃথিবীতে আছেটাই বাকি, স্বামীও মরে গেছে আর ওকে মুনিয়াই মেরেছে। আমি তোমাকে কেন মারতে যাব? মুনিয়াই তোমাকে মারতে চায়। মুনিয়া মারতে চায় নাকি তুমি? বলো। এখন তো আমার মনে হচ্ছে এই সমস্ত ষড়যন্ত্র তোমার। তুমি লাড্ডুতে বিষ মিশিয়েছিলে আর মুনিয়ার হাত দিয়ে সেটা আমায় খাওয়ালে, যাতে সবাই মুনিয়াকেই দোষী ভাবে আর আমি মুনিয়াকে মেরে ফেলি, আর যাতে তুমি তোমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারো, তাই না? না না, আমি কিচ্ছু করিনি, সব মিথ্যে কথা। সেটা হলেই ভালো। মনে রেখো নিশিবুদি, যদি মুনিয়া তোমার বিরুদ্ধে একটাও প্রমাণ পায় তাহলে হিরণ্যসুরের দিব্যে এই হাত দিয়ে তোমাকে পাথর মেরে মেরে আমি মারব। বুঝেছো তুমি? ইরাবতী, আরে ইরাবতী শোনো তো। আরে নিশি, তুই তো ভেসে গেলি। আরে ইরাবতী দরজা বন্ধ করে চলে গেল। এবার আমি কি করি? তোকে তোকে মুনিয়াকে খুঁজতে হবে, আর সেটাও কোনো প্রমাণ পাওয়ার আগে। যদি যদি ইরাবতী কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে যে লাড্ডুতে বিষ আমি মিশিয়েছিলাম, তাহলে আমাকে মেরে ফেলবে। এবার আমি কি করব? স্বয়ং সবার সামনে তোমাকে মেরেছিল, তারপরেও ওর মন ভরেনি। ও কিভাবে এরকম করতে পারলো তোমার সাথে? ওর থেকে আমাকে দূরে থাকতে হবে। যখনই ওকে আমি দেখি এক অদ্ভুত অনুভূতি হয়, আর সেই অনুভূতিকে আমি খুব ভয় পাই। ধীর, আমি তোমার সাথে কথা বলছি। বলো, আমি শুনছি। পাথর মেরে মেরে ওই মেয়েটারই চামড়া গুটিয়ে দেওয়া উচিত ছিল। মারলে না কেন? নাকি ওই মুনিয়াকান্তার কথা এই ভাবছি? মুনিয়ার কথা তুমি আমাকে বলবে না। এই মহলের প্রত্যেকে বারবার সবসময় ওর বিষয়ে কথা। আমি তো বারবার বলেছি ওই মেয়েটাকে আমার পছন্দ নয়, ওই মেয়েটাকে আমার চাই না। আমার ভাইয়ের সঙ্গে যদি ওর বিয়ের কথা না হতো তাহলে আজ এই মুহূর্তে আমি ওকে এই মহল থেকে তুলে নিয়ে গিয়ে রাজ্যের বাইরে বের করে দিতাম। ধীর, আমি ওটাই তো বলছিলাম যেটা আমি দেখেছি। কিন্তু তুমি আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছো? আজ তোমাকে বলতেই হবে, তুমি ওকে দেখে এরকম বদলে যাও কি করে?
কারণ ওকে দেখতে চন্দ্রকান্তার মতো, তাই না? চন্দ্রকান্তার মতো। তোমাকে আমি বারবার বলেছিলাম না মুনিয়ার নাম তুমি আমার সামনে নেবে না। চুপ! মুনিয়া, আজ যা কিছু হয়েছে তা হওয়া উচিত ছিল না, কিন্তু আমি কি করব? আমি তো একজন রানী, নিয়ম কানুনে যে আমার হাত পা বাঁধা। আপনার হাতগুলো কি ঠান্ডা? আমি কতবার বলেছি আপনি আমাকে ছোবেন না। আপনার হাতগুলো মৃত মানুষের মতো, যেন বরফের মধ্যে থাকা পচা গলা হাত। হ্যাঁ, আমার উপর যে দোষারোপ করা হয়েছে এরকম তুড়ি মেরে দূর করে দেবো 2 দিনের মধ্যে। শুধু 2 দিনে আমি সবকিছু ঠিক করে দেবো, শুধু 2 দিন। তোমার কোনো পরিকল্পনা থাকলে আমায় বলো, আমি তোমায় সাহায্য করব। আমি জানি তুমি নির্দোষ। এই জড়িবুটি, এই বিষ, এটা আপনার লাড্ডুতে মিশিয়ে আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই বিষ চন্দনগড় আর বিজয়গড়ের মাঝে যে পাহাড় আছে সেখানে পাওয়া যায়। একমাত্র ওখানকার বৈদ্যই এর প্রতিকার জানে। তাই আমি ঠিক করেছি আমি ওখানে যাব আর ওই বৈদ্যের সাথে দেখা করব, যে এই বিষ ওই শয়তানকে দিয়েছিল আপনাকে শেষ করে দেওয়ার জন্য। মানে হয়তো আপনি মরেই যেতেন যদি না আপনি নিজেই এর প্রতিকার বের করতেন। তাই ঠিক আছে, তুমি যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার পিতার মৃত্যুর পর তোমার সব দায়িত্ব আমার, আর আমি তোমাকে ওই রাস্তা দিয়ে একা যেতে দিতে পারি না। ওই পথ তোমার জন্য বিপজ্জনক, আর আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে তোর ছেলেও সারা জীবন এভাবেই থেকে যাবে। ভাগ্যেরও কেমন অদ্ভুত পরিহাস। একটা সময় ছিল যখন তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি, আর মেরেও ফেলেছিলি। আর এই সময় তুই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি নিজের রাক্ষস ছেলের জন্য। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনছি তো। আপনি কানের সামনে এত চেঁচামেচি করছেন কেন? আপনি তো ভারী অদ্ভুত মানুষ, খালি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেন। যতদিন না নিজেকে নির্দোষ প্রমাণ করছি আর ওই রাক্ষসটাকে মারছি যে আমার বাবাকে মেরে ফেলেছে, ততদিন আমি এখান থেকে যাব না। নয়তো আমি কবেই এখান থেকে চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যা করতে চাইছো করো, যেখানে যেতে চাইছো যাও। আমি প্রহরীদের বলে দিচ্ছি। না 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 না, আমি ওই গাধাগুলোর সাথে যাব না। আমি রাজকুমার ধ্রুবর সাথে যাব। ধ্রুবর সাথে? হ্যাঁ, ও তো আমাকে বলেছে সাহায্য করবে। মুনিয়া, রাজকুমার ধ্রুব অন্য রাজ্যের রাজকুমার, আর এটা আমাদের রাজ্যের বিষয়। বিজয়গড় সব থেকে শক্তিশালী, আর অন্য রাজ্য থেকে সাহায্য নিলে আমাদের রাজ্যকে অপমান করা হয়। তাহলে এখনো পর্যন্ত তো কাউকে দেখলাম না এখানে যে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। নাও, আমি এসে গেছি। আমি যাব তো তোমার সঙ্গে। হ্যাঁ রাজকুমারী, তোমার রাজকুমার সব সময় তোমার সঙ্গে আছে। আর তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমাকে অন্য কারুর সাথে যেতে দেব? হ্যাঁ আমি জানি তো তুমি প্রাণ দিয়ে দেবে, কিন্তু আমাকে একা ছাড়বে না। কিন্তু কি জানো তো রাজকুমার, যে মানে তুমি যদি আমার সাথে যাও তাহলে তো রানীমাকে অসম্মান করা হবে, বিচার ব্যবস্থার উপর সবাই আঙুল তুলবে। একজন রাজকুমার এক অপরাধীকে সাহায্য করছে কারণ ওই অপরাধীও স্ত্রী হবে তাই। না 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 রাজকুমার, আমি এটা কিছুতেই করব না। আমি চাই না যে আপনার উপর কোনো প্রশ্ন উঠুক। মুনিয়া একদম ঠিক বলছে। যদি তুমি ধ্রুবর সঙ্গে যাও তাহলে প্রশ্ন তখনও উঠবে যে তুমি ওর সাহায্য নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছো। হ্যাঁ, তাহলে আমি একা চলে যাচ্ছি। না না মানে আমি একাই যাব। তুমি একা যাবে না, তোমার সঙ্গে একজন যাবে। কে? ধীর। না 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 না, দরকার নেই। ওই গন্ডারটা আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল। জানি আমি, কিন্তু একমাত্র ওই আছে যে তোমাকে রক্ষা করতে পারে। আর ওই যদি আমাকে আবার আক্রমণ করে তাহলে সেই সময় ওর কাছ থেকে আমায় কে বাঁচাবে? আমি তোমাকে বলছি মুনিয়া, ও খুব ভালো মানুষ, তুমি ওর সঙ্গে নিশ্চিন্তে যেতে পারো। ওই যাবে তোমার সাথে। নিশি, তুই তো মরবি। নিশি, এবার তোর কি হবে? কি হবে এবার তোর? নিশি, কি হবে? আরে মা, এ কি অবস্থা হয়েছে তোমার? আমার এদিকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে আর তোর হাসি পাচ্ছে। এসব তোর মজা মনে হচ্ছে না? হ্যাঁ, মজা মনে হচ্ছে। মন দিয়ে শোন আমার কথা। আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি। আমি মুনিয়াকে আটকাতে যাচ্ছি। মানে বলছি, মুনিয়া যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে ইরাবতী আমাকে মেরে ফেলবে, কারণ ইরাবতী লাড্ডুতে আমি বিষ মিশিয়েছিলাম। আমাকে সাহায্য করবি তো তুই? যদি মনে এতই ভয় ছিল তাহলে বিষ মেশানো লাড্ডু ইরাবতীকে খাওয়ানোর কি প্রয়োজন ছিল? আরে প্রয়োজন এইসব কথা ছাড়। শোন না, তোকে আমাকে সাহায্য করতেই হবে। বল না, আমাকে সাহায্য করবি তো? হ্যাঁ। আমি আমার প্রাণ কেন সংকটে ফেলবো? আরে গাধা, প্রাণ তো তোর এমনিতেও যাবে, তোকে আমাকে সাহায্য করতেই হবে। না বাবা না, আমি কোনো সাহায্য করতে পারবো না। তোমাকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই মারা পড়বো। আমি ওসব করতে পারবো না। আরে প্রাণ তো তোর এমনিতেই যাবে। আমি মরে গেলে না স্বয়ং ধীর তোর গলা কেটে ফেলবে, বুঝেছিস? তাই মন দিয়ে শোন আর নিজের প্রাণ বাঁচা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করবো তো।
কি করতে হবে বলো। আমি এক্ষুনি আসছি। তুই এখানে চুপচাপ না আমার শাড়ি পরে শুয়ে থাক নিশি হয়ে, আর আমি যাচ্ছি মুনিয়াকে আটকাতে, হ্যাঁ, যাতে ঠিক- ও না ঠিক আমার আছে। বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারে। মা, এবার তোকে কেউ চিনতে পারবে না। মা, এতে অনেক বিপদ আছে মা। আরে বিপদ তো এর পরে আসবে, যদি তোর মা ধরা পড়ে যায়। তোর পাগল পড়ে। আরে না না নিশি, যদি তুই দরজা দিয়ে যাস তাহলে ধরা পড়ে যাবি। না না, এটা করা চলবে না। জানলা দিয়ে যাওয়াই ঠিক হবে, কারণ ইরাবতী যদি ধরে ফেলে তাহলে সব হাড় তোর ওই ভেঙে দেবে। চল জানলা দিয়ে যাবি পর। চল নিশি চল। এ তো অনেক নিচু, কিন্তু যেতে তো হবেই। ঝাঁপে পড় নিশি। ধীর, তুমি মুনিয়ার সঙ্গে যাবে আর ওকে রক্ষা করবে। ও যেখানে যেখানে যেতে চায় তুমিও যাবে, যা করতে চায় করতে দেবে, একটাও প্রশ্ন করবে না তুমি। প্রশ্ন তো এখন আমি নিজেই হয়ে গেছি। যতবারই চেষ্টা করি এই মেয়েটার থেকে দূরে থাকতে, ভাগ্য ঠিক ততবারই আমাকে ওর কাছে নিয়ে আসে। বলো মুনিয়া, কবে যেতে চাও তুমি? কালকে সূর্য ওঠার পরে। তুমি আবার ধীরকে মুনিয়ার সঙ্গে পাঠিয়ে দিলে। তুমি তো জানো ওদের দুজনকে একসঙ্গে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। তোর যাতে কিছু না হয় সেই জন্য ওই মেয়েটাকে আমার চাই স্বয়ং। এটাই সেই মেয়েটা, একমাত্র যে তোকে সুস্থ করে তুলতে পারে। আর ধীর নিজের প্রাণ দিয়েও এই মেয়েটাকে রক্ষা করবে। নিভিয়ে দে স্বয়ং, নিভিয়ে দে তোর এই হিংসের আগুন, না হলে এই আগুনেই একদিন গোটা বিজয়গড় পুড়ে ছারখার হয়ে যাবে। তবে তোর ভাগ্য খুব ভালো, কারণ ওই মেয়েটা এখনো জানে না যে তুই সেই রাক্ষস যে ওর বাবাকে মেরে ফেলেছে। আর তাছাড়া এখন ওই মেয়েটার মাথার উপরে আমাকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ও একবার নিজেকে নির্দোষ প্রমাণ করুক, তারপর দেখ আমি নিশি বৌদিকে কিভাবে শাস্তি দিই। এখানে সবাই এক একটা বিশ্বাসঘাতক, একমাত্র ধীর যাকে আমি বিশ্বাস করতে পারি। একমাত্র ওই যে তোকে প্রাণে বাঁচাতে পারে। বেঁচে থাকতে চাস, নিজের রাগকে তাহলে সম্বরণ কর, তাতেই তোর মঙ্গল। না হলে সবাই সবকিছু জেনে যাবে। যাও, আমার আশীর্বাদ আছে তোমার সাথে। ধীর মুনিয়া একদম নির্দোষ, আমি জানি। যদি ওকে রক্ষা করতে তোমাকে প্রাণ দিতে হয় তুমি দিও। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আপনি এই গন্ডাটাকে সাথে যেতে বললেন তাই, নয়তো আমি একাই চলে যেতাম। জানি আমি। এবার কি আপনাদের কথা বলা শেষ হয়েছে? সূর্য ওঠার আগে আমাদের পাহাড়ের ওপারে যেতে হবে। আমার প্রাণ বিপদে আছে, তাই পথ তো আমাকেই খুঁজে বের করতে হবে, তাই না? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কথা দিচ্ছি আমি তোমাকে। ভগবান বিষ্ণু তোমার সঙ্গে আছেন। এবার আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই আসবো। তোমার এই যাত্রা বেশ কঠিন, কারণ তোমার যে সঙ্গী সে একজন খুনি। না কারোর জন্য কোনো ভালোবাসা আছে, না কোনো মানবিকতা। আমার শুধু এখন একটাই লক্ষ্য, সেই অপরাধীকে বের করা যে আমাকে ফাঁসিয়েছে। ধীর, বললাম তো যে আমি নিজেকে রক্ষা করতে পারি, দূরে থাকো আমার থেকে। প্রহরী
চোখের আড়ালে থেকেও ওদের ওপর নজর রেখো। যদি সাহায্যের প্রয়োজন হয় সাহায্য করো। যাও। খুশি? শান্তি হয়েছে তোমার? এবার তো তুমি নিশ্চিন্ত যে ধীর মুনিয়ার সঙ্গে একা যাচ্ছে না। ব্যাস একটা সুযোগ পাই, তারপর তো এই ধীরকে আমি ওপরে পাঠিয়েই ছাড়বো। গয়না, গয়না, তুমি আমায় এতদিন ধরে এখানে কেন বেঁধে রেখেছো? আমাকে যেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমার কি ক্ষতি করেছি গয়না? তুই কে এমন রে যে গয়নার ক্ষতি করবি? হ্যাঁ, মোটা হাতির বাচ্চা, শুধু বসে বসে খাবে। আমি ভাবলাম এই হাতিটাকে এখানে বেঁধে রাখলে ওই মুনিয়াকান্তা এখানে আসবে এই হাতিটাকে বাঁচাতে, কিন্তু না। মুনিয়া ও ওইখানে কি করতে আসবে? ও তো আমায় চেনেও না। মুনিয়া না, চন্দ্রকান্তা।